একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎস সাহিত্য পত্রিকার তরফে মননে 21 তৃতীয় ভাষা দিবসের পত্রিকার মোড়ক উন্মোচন হল। রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের বিবেকানন্দ অডিটোরিয়াম হলে। এদিন ভাষা দিবসের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের শুরুতে জেলাসহ জেলার বাইরের কবিতা সাহিত্যিকদের দ্বারা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর দীপক বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন হরিরামপুর কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াহাব, রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা গবেষক ডক্টর বৃন্দাবন ঘোষ, সাহিত্যিক ডক্টর অমর পাল, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়, উৎস সাহিত্য পত্রিকার সম্পাদক ডক্টর গুরুদাস বিশ্বাস, সভাপতি ডক্টর অপূর্বলাল মজুমদার, সহসভাপতি যাদব চন্দ্র রায়, সহ সম্পাদক পঙ্কজ সর্দার, কোষাধ্যক্ষ ডক্টর বাপ্পা সূত্রধর প্রমুখ। উৎস সাহিত্য পত্রিকার পক্ষ থেকে অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। আমাদের উৎস সাহিত্য সংস্কৃতি সমাজসমূলক পত্রিকার পক্ষ থেকে তৃতীয় সংখ্যা অর্থাৎ তৃতীয় ভাষা দিবস সংখ্যা মননে 21-এর প্রকাশ অনুষ্ঠান। কিভাবে দিনটি পালন করছেন আপনারা? আচ্ছা, এই দিনটিতে আমরা বিশেষ অতিথিদেরকে বরণ থেকে শুরু করে এবং তাদের মূল্যবান বক্তব্য এবং সেই সাথে যে সমস্ত কবি এবং সাহিত্যিক এবং লেখকদের লেখা নিয়ে আমাদের এই পত্রিকা পরিপূর্ণতা লাভ করেছে, ওনাদেরকে আমরা সম্মাননা সূত্রে এবং পরিবেশের কথা ভেবে ওনাদেরকে আমরা একটি করে চারা প্রদান করছি। কি লক্ষ্য রয়েছে আপনাদের? আমাদের লক্ষ্য যে এই বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইল আসক্ত এবং তারা যে এই সাহিত্য সংস্কৃতির কথা একদম ভুলেই যাচ্ছে, তা ছেড়ে তারা যে ভিন্নমুখী হচ্ছে, সেই গতিকে আমরা আবার এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমাদের এই সাহিত্য চর্চার মধ্যে তাদের এবং তাদের এই আওতায় তাদেরকে আনতে চাই এবং এই প্রজন্মকে আমরা তাদের হাতে একটু সুস্থ সবল সাহিত্য সাংস্কৃতিক চর্চার পরিবেশকে তুলে দিয়ে চাই। আমার নাম গুরুদাস বিশ্বাস, এই পত্রিকার সম্পাদক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।